নমস্কার বন্ধুরা, আজকে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। দেখুন, আমি যেহেতু সেলাই নিয়ে কাজ করি, তো সেলাইয়ের ভিডিওগুলি আমি করতে বেশি ভালোবাসি। তো মাঝে মধ্যে আছে একটু অন্য রকমের ভিডিও আমি শেয়ার করি সবার সঙ্গে। আজকে আসলাম এই যে ফিতেটে, এই ফিতেটা আমাদের সেলাইয়ের জন্য সব থেকেই আগে প্রয়োজন হয়। এই যে হিসেবগুলি আছে 1 2 3 4 করে আছে, সেই হিসাবগুলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সেই হিসাবগুলি আমাদের সেলাইয়ের জন্য বেশি প্রয়োজন হয়। প্রত্যেকে এই ফিতার যে হিসাব আছে, এটা সেন্টিমিটারের হিসাব, এটা ইঞ্চির হিসাব, এটা সুতের হিসাব। সেই হিসাবগুলি ভালো করে আমাদের প্রথমত শিখে নিতে হবে। আমাদের আরও শিখতে হবে যে এই যে স্কেলগুলি থাকে, এই স্কেলগুলি আমরা কিভাবে ইউজ করব, কোন কোন ক্ষেত্রে স্কেলগুলি ইউজ করব, এই ব্যাপারগুলো আমাদের অবশ্যই জানা থাকা দরকার। নয়তোবা আমরা যখন কাপড় কাটবো, কাপড় কাটিংয়ে আমাদের অনেকটা প্রবলেম হবে। এই এই যে বাঁকা করে দেওয়া আছে এই স্কেলটা, সেই স্কেলটা অবশ্যই ব্লাউজের ক্ষেত্রে প্রথমত সবথেকে বেশি দরকার হয়। এই স্কেলটা আমাদের অবশ্যই সেই স্কেলটা ব্যবহার করতে হবে। আরও আছে, আরও এই যে একটা বাঁকা স্কেল, একটা সাইড, এই সাইডটা খুব সোজা করে দেওয়া আছে, এই সাইডটা একটু বাঁকা করে দেওয়া আছে। সেই স্কেলগুলি কুর্তির ক্ষেত্রে প্রয়োজন হয়। প্রত্যেকেই কিন্তু আমাদের জানা থাকা দরকার সব থেকে আগে, যে এই যে ফিতের হিসাবটা আমরা কি করে হিসাব করব, কাপড়ের হিসাবগুলি কি করে করব, এই স্কেলগুলি আমরা কোথায় বসাবো, কি করে বসাবো, সেই হিসাবগুলি, সেই ব্যাপারগুলি আমাদের জানা থাকা অবশ্যই প্রয়োজন। আমরা যখন সেলাই করব, সেলাইয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের জানা থাকবে যে কত ইঞ্চিতে আমাদের 1 মিটার হয়, কত সেন্টিমিটারে আমাদের 1 মিটার হয়। আমরা সবাই জানি কিন্তু 100 সেন্টিমিটার যখন হবে তখন অবশ্যই 1 মিটার হয়, এবং প্রায় 40 ইঞ্চি যখন হয়, 39 পয়েন্ট সামথিং থাকে, তো প্রায় 40 বলে দিই, যে প্রায় 40 ইঞ্চি যখন থাকে তখন কিন্তু আমাদের 1 মিটার হয়। এই হিসাবগুলো আমি আরও আগে অনেক ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। যে এই যে দেখুন, আমাদের 100, এই যে 100 আছে এখানটায় দেওয়া 100, এই 100 সেন্টিমিটার যখন হবে তখন আমাদের 1 মিটার হয়। ঠিক ব্যাপারটাকে যখন আমি ঘুরিয়ে দেব, তখন দেখুন এখানে প্রায় 40-এর ঘরে এসে গেছে, প্রায় 40-এর ঘরে এসে গেছে। প্রায় 40 যখন হবে তখন আমাদের এটা 1 মিটার হয়ে যাবে। এটা যখন ইঞ্চিতে যখন আমরা নিব, ইঞ্চিতে 40, প্রায় 40 ইঞ্চিতে 1 মিটার হবে, কিন্তু 100 সেন্টিমিটার 1 মিটার, এটা আমরা প্রত্যেকেই জানি। সেই হিসাবগুলি আমাদের ভালো করে নিতে হবে। হিসাবগুলি যখন আমরা ভালো করে নিতে পারবো, তখন কিন্তু একটা ড্রেস তৈরি করতে কতটুকু কাপড় লাগবে সেই হিসাবটা আমরা অবশ্যই বের করতে পারবো। কেননা একটা ড্রেসের হিসাবে আমরা হিসেব করব ইঞ্চিতে হিসাব বের করে তারপর সেন্টিমিটারে ডাইভার্ট করে দেব। কাস্টমারকে আমি বলে দেব সেন্টিমিটারে যে কতটুকু কাপড় লাগে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো একটা উপকারে আসে, তাহলে প্লিজ আমাকে একটু কমেন্টসে জানাবেন। আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান, আমি যদি আপনাদের কোনো লাভ করে দিতে পারি, কোনো উপকারে যদি আপনাদের আসে ভিডিওটা, তাহলে আমার নিজেকে ধন্য মনে হবে। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আশা রাখছি। সবার জন্য শুভকামনা রইল। টাটা।